নিজ গ্রাম চরফুলদির জামিয়া মাজাহির উলুম চরফুলদি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি জাকির হোসেন মুন্সি। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন বাংলাদেশের খেলাফত মজলিসের সভাপতি ইসমাইল হোসেন নূরপুরি, আর রয়েছেন রশিদ আহমেদ সহ অনেক মুরব্বীগণ। ছাত্রীদেরকে ভর্তি কেন হবে? আপনাদের দায়িত্ব আছে যে আপনাদের যে মেয়েরা এখানে পড়তেছে ওনারা ঠিক মতো পড়তেছে কিনা বা কতটুকু পড়তেছে এগুলো একটু খবর নিতে হবে, এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও এই মাদ্রাসার দিকে একটু নজর রাখার জন্য এবং তাদের মেয়েদেরকে যেন এই মাদ্রাসায় ভর্তি করা এটা একটু আপনারা শ্রম দিতে হবে। তারপরে বক্তব্য রেখেছিলেন আমাদের নরসিংদী গর্ব রশিদ আহমেদ সাহেব। যাদের পরামর্শে মাদ্রাসা পরিচালিত হচ্ছে, যৌথভাবে যদি আমরা চেষ্টা চালিয়ে যাই, ইনশাআল্লাহ যাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দাওরা খোলা, এই দাওরা খোলা হবে, কিয়ামত পর্যন্ত কি বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করুন। পত্র মাদ্রাসার মুহতামিম আব্দুল হালিম অনেক পরিশ্রম করে কিন্তু মাদ্রাসাকে অনেকটা এগিয়ে নিয়েছেন। এছাড়াও বক্তব্য রেখেছিলেন আমাদের চরফুলদির আমাদের গ্রামের গর্ব সিরাজুল ইসলাম, যিনি অনেক জমি এই মাদ্রাসার জন্য দান করেছিলেন। আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ আমরা বেশ চালু করছে আমাদের এলাকাবাসী সহযোগিতায়, আমাদের গার্জিয়ানরা ছেলেপেলেরা যারা আছে সবাই আমাদের মাদ্রাসায় আর কিছু সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন আমার এই ফুয়াতো ভাই মোহাম্মদ হাবিবুল ইসলাম, খুবই ভালো এবং ভদ্র একটা লোক, এই অত্র মাদ্রাসার সেক্রেটারি। ডাক্তার ভাই যিনি আছেন অত্র মাদ্রাসাকে এগিয়ে দিয়েছেন, তো পয়সা আসলে থাকলেই সেটা এই কাজে ব্যয় করা যায়। আল্লাহ প্রদত্ত থাকতে হবে, আল্লাহ মেহরবানি থাকতে হবে। তো প্রায় 6 বছর হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে এখানে পরিশেষে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব ডাক্তার ফয়জুল আজিজ বক্তব্য রেখেছিলেন। সম্মানিত উপস্থিত অভিভাবকবৃন্দ, আজকে আমার 2018 সালে যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তখনই এটা একবারই একটু আগেও মনে হয় হানিফ বলছিল যে এটা একটা ডুবা থেকে আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে আপনাদের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর একটি মাদ্রাসায় আল্লাহ এটা রূপান্তরিত করেছেন। এবং এইখানে যে ছাত্রছাত্রীরা, এই ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকটা অত্যন্ত আন্তরিক, আল্লাহ শুকরিয়া। অভিভাবক আন্তরিক না হলে আজকে আমরা গত বছর মেধাস্থান যে অর্জন করলাম, এই বছর আমরা এটারই ধারাবাহিকতা আরো মেধাস্থান আরো অর্জন করলাম। সামনের বছর ইনশাআল্লাহ আমরা বলি এদের চেয়েও আমরা ভালো মেধাস্থান অর্জন করবো ইনশাআল্লাহ। আমাদের নরসিংদী রায়পুরের গর্ব মুক্ত রায়পুরি পরিশেষে কিছু বক্তব্য আলোচনা এবং কোরআন হাদিস নিয়ে কিছু আলোচনা করেছিলেন। যতটুকু পাওনা আমরা এর চাইতে আরো বেশি বাড়িয়ে দেবেন, বলে সুবহানাল্লাহ। লাভ যতটুকু আমরা পাওনা আল্লাহ বলেন আমি আমার দয়ার গুণে আরো বেশি বাড়িয়ে দেব। ওয়াজিদাহুম মিন ফাদলি। এই তিনটা ব্যবসা কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ইয়াকরাউনাল কুরআন, আল্লাহর কোরআনকে যারা তেলাওয়াত করে। সর্বশেষ বক্তব্য রেখেছিলেন আমাদের নরসিংদী রায়পুরের গর্ব পুরো বাংলাদেশের খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা ইসমাইল হোসেন নূরপুরি। ছাত্রীরা চলাফেরা করে না, তাদের কথা বলল। তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল মালায়েকাতা আল্লাহ জানাহাত আজদাহাতাহা রাযাল লিতালিবিল ইলম। ধর্মীয় শিক্ষার্থীরা যখন রাস্তাতে হেঁটে যাবে, রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে পথ বিছায় দেয়। সবাই নিজ গ্রাম জামিয়া মাজাহির উলুম চরফুলদি মহিলা মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসাটা যেন অনেক এগিয়ে যেতে পারে।